হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে ক্লাস 11-এর সরলরেখার প্রথম চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস হবে। আগের দিন আমরা সরলরেখার 2 নম্বরের অঙ্কগুলো করেছি। আজকে আমরা করব সরলরেখার 3 মার্কের অঙ্কগুলো। সবাই যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো। এবং আমার এই ভিডিওটা দেখার আগে সরলরেখার আগে একটা ভিডিও করা আছে, সেটা তোমরা দেখে আসো। সেখানে আমাদের সরলরেখার প্রথম চ্যাপ্টারটা পুরোপুরি ভালো করে বোঝানো আছে। তার সাথে এই চ্যাপ্টারের 2 নম্বরে যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা করিয়েছি। চলো আজকে আমরা সরলরেখার পার্ট 2 অর্থাৎ প্রথম চ্যাপ্টারের 3 নম্বর যে অঙ্কগুলো হয় সেগুলো আজকে আমরা শিখব। প্রথমে যে অঙ্কটা আছে, এত এত বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা কি জানি? দুটো বিন্দু যখন তোমাকে দেওয়া থাকবে তুমি সরলরেখার সমীকরণ বার করবে। কি করে বার করবে? আমাদের সূত্র আছে y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। আমি একটা কথা আগেই বলছি, আমাদের যে স্থানাঙ্ক জ্যামিতি আছে তার সরলরেখা হচ্ছে তার ভিত। এই সরলরেখা যদি তুমি ভালো করে না পারো, তুমি স্থানাঙ্ক জ্যামিতি দুর্বল থাকবে। শুধু স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখা না, এটাকে এই অঙ্কর চ্যাপ্টারটা না পারলে তুমি বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত যাই থাকবে না কেন, মানে সবসময়তে এই সরলরেখার কনসেপ্টগুলো কাজে লাগবে। তাই অবশ্যই সরলরেখাটাকে ভালো করে গুরুত্ব দাও, না হলে কিন্তু তোমাকে স্থানাঙ্ক জ্যামিতিতে কাঁচা থেকে যাবে। এবার কি বললাম আমি? দুটো বিন্দু দেওয়া আছে। এবার এইটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু। এবার আমরা বসাবো মান। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানে যা কি লিখবো আমরা +4 বাই এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে ওয়াই প্লাস 4/x-3, -4 আর -2 করলে -6 বাই হচ্ছে 2, কাটাকাটি করে কত হবে? -3। তাহলে ওয়াই প্লাস 4 ইকুয়াল টু -3x মাইনাস মাইনাস প্লাস 9। এপাশে নিয়ে আসো এটাকে, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এই হচ্ছে আমার এই দুটো বিন্দু দ্বারা উৎপন্ন বা এই দুটো বিন্দুতে যাচ্ছে এমন একটা সরলরেখার সমীকরণ। তারপরে কি বলেছে? দেখাও যে এই 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 বিন্দু তিনটি সমরেখ। সমরেখ কথা অর্থ কি? যখন তিনটে বিন্দু সমরেখ বলবে তার মানে তারা তিনটে বিন্দু একই রেখার উপর আছে, তাহলে তার সমরেখ হবে। এই যে সমরেখ বললাম, এখানে যে তিনটে বিন্দু দিয়েছে তার মধ্যে এইটা আর এইটা অলরেডি দেওয়া আছে। তার মানে সেইটা হচ্ছে প্রথম বিন্দুটা, এইটা সেকেন্ডটা, এইটা অলরেডি দেওয়া আছে। থার্ড যে বিন্দুটা আছে এটাও যে এই রেখার উপর আছে সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখানে দেখে লেখা আছে অতঃপর বা তারপর। এই অতঃপর বা তারপর এই কথাটা থাকলে এটা কথা অর্থ হচ্ছে এই যে প্রথম পার্টটা করলাম এইটাকে ব্যবহার করে তুমি পরেরটা মানে প্রমাণ করো। তাহলে এই যে সরলরেখাটা পেলাম আমরা, এই সরলরেখাটাকে আমরা যদি এই 3 নম্বর বিন্দুটা বসিয়ে সিদ্ধ করতে পারি। সিদ্ধ করার মানে কি? এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় যদি এই দুটো মানে বসাই, এক্স এর মান আর ওয়াই মানটা বসাই, যদি বাম পাশ আর ডান পাশ মিলে যায় তার মানে কি বলবো? সিদ্ধ করা। অর্থাৎ এই বিন্দুটা ওই সরলরেখার উপর থাকবে। আমি এক্স এর জায়গায় কত হচ্ছে 2, তাহলে 3 দুগুণী 6 আর ওয়াই এর জায়গায় -1, 6 বিয়োগ 1 করলে 5। তা আমি এখানে কি লিখবো? 2, -1 বিন্দুটি দ্বারা 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 সমীকরণ সিদ্ধ হয়। অতএব বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? সবার ভিডিওটা কেমন লাগলো? অর্থাৎ আমার পড়ানো বোঝানোটা, ঠিক আছে? ভিডিও বলতে আমার পড়ানোর বোঝানোটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে। দেখো, নাম্বার 2 বলেছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টে স্থানাঙ্ক তোমায় দিয়ে দিয়েছে। এত, এত, এত। মানে একটা ত্রিভুজ আছে যার 3টে বিন্দুর স্থানাঙ্ক তোমায় দিয়ে দিয়েছে। ত্রিভুজটির -1,3 বিন্দুগামী মধ্যমা। আমি বলছি এই যে জ্যামিতির যে কোনো অঙ্ক অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির যে কোনো অঙ্ক করার আগে একটা ছবি এঁকে নেবে। ঠিক আছে? দেখবি অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এই একটা, আমি এই বিন্দুটাকে ওপরে রাখছি। তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, আমি এখানে রাখলাম। আর দুটো বিন্দু কি কি আছে? 2, -2 আর 4, 2।
তিনটে বিন্দু হয়ে গেল। বলেছে এই বিন্দুগামী ত্রিভুজের মানে ত্রিভুজের এই বিন্দুগামী মধ্যমা। আমরা সবাই জানি মধ্যমা কাকে বলে। যদি এই এইটাকে যদি আমরা মধ্যমা ধরি, অর্থাৎ এই এডি বাহুটা বিসিটাকে সমান দুভাগ করবে, অর্থাৎ ডি বিন্দুটা হচ্ছে তোমার বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এটাকে এডিটাকে মধ্যমা বলবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে ডি বিন্দুটা বার করা, আমাকে চেয়েছে মধ্যমার সমীকরণ অর্থাৎ এডি এর সমীকরণ। তাহলে আমরা জানি যে কোনো একটা সরলরেখার সমীকরণ বার করতে গেলে আমাকে দুটো বিন্দু দরকার হয়, অথবা একটা বিন্দু এবং ওই সরলরেখার প্রবণতা দরকার হয়। আমাকে যদি এই বিন্দুটা বার করতে পারি তাহলে দুই বিন্দু পেয়ে যাব, তাহলে আমি এইটি সমীকরণ বার করতে পারবো। ডি বিন্দুটা কী করে পাবো? যেহেতু ডি বিন্দুটা যে বিসির মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুটা কি বিসির মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি। ডিটা কী করে বার করো? দুটো মধ্যবিন্দু কী করে বার করে? এইটা প্লাস এইটা বাই টু, অর্থাৎ 2 + 4/2 কমা -2 + 2/2, -2 + 2/2, 6/2 করলে কত হবে? 3, আর এটা করলে 0, অর্থাৎ আমি ডি বিন্দুটা পেয়ে গেলাম হচ্ছে 3,0। এবার আমাকে চেয়েছে এডি মধ্যমা সমীকরণ। এডি মধ্যমা কি হবে? সূত্র সেই, দুটো বিন্দু পেয়ে গেছি আমরা। একটা হচ্ছে তোমার কোথায় গেল? একটা বিন্দু হচ্ছে তোমার -1,3, আর একটা 3,0। বসাই তাহলে y-y1/x-x1 ইকুয়াল টু 3 - 0/-1,3। ক্লিয়ার? এই যে এইটাকে আমরা x1 y1 ধরে নিয়েছি, তাহলে y-0/x-3 ইকুয়াল টু 3 - 0/-1 - 3। ঠিক আছে, তাহলে y/x-3 ইকুয়াল টু 3/4। এটাকে তুমি কোনাকুনি গুণ করবে, যা হবে সেটাই তোমার কাছে অ্যান্সার। ঠিক আছে। নাম্বার 3 বলেছে মূল বিন্দুগামী একটি সরলরেখা, অর্থাৎ একটা সরলরেখা যেটা মূল বিন্দুগামী। আমি তোমাদের বলেছিলাম মূল বিন্দুগামী কোনো সরলরেখা হলে সেই সরলরেখাটার আকারটা হচ্ছে y = mx বা ax প্লাস by = 0, অর্থাৎ এর প্রবণতা থাকবে কিন্তু ধ্রুবক থাকবে না, তাই তো? তাহলে মূল বিন্দুগামী একটি সরলরেখা এত এত বিন্দু দুটোর সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তার মানে এই একটা সরলরেখা আছে যার বিন্দুটা, এই দুটো বিন্দু আছে, একটা বিন্দুকে নাম দিলাম আমি এ, একটা বিন্দুকে নাম দিলাম আমি বি। এ বিন্দুটার স্থানাঙ্ক কত আছে? 4, -2, আর বি বিন্দুটা কত আছে? 1, 10। বলেছে মূল বিন্দুগামী একটি রেখা এত এত বিন্দু দুটোর সংযোজক সরলরেখাকে 2:1 অনুপাতে ভাগ করেছে। যখনই বলবে 2:1, 3:2 যাই বলুক না কেন, যে বিন্দুটা প্রথমে বলেছে সেই দিকটাই কিন্তু প্রথম সংখ্যাটা থাকবে। 2:1 বলেছে, তখন এইদিকে হবে 2, এইদিকে হবে 1, এটা না খেয়াল থাকে। 2:1। এবার মূল বিন্দুগামী সরলরেখা মানে এখান থেকে যে রেখাটা গেছে সেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী কোনো সরলরেখা মানে তার উপর একটা বিন্দু থাকবে 0,0, তাই তো? তাহলে আমাকে সরলরেখার সমীকরণ বার করতে বলেছে। তাহলে ফার্স্ট আমি এই বিন্দুটা বার করব, এটা নাম দিলাম ধর সি। তাহলে সি বিন্দুটা বার করলেই সি বিন্দু পেয়ে গেছি আর 0, 0 পেয়ে গেছি, আমি সমীকরণ বার করতে পারবো। তাহলে ফার্স্টে সি বিন্দুর স্থানাঙ্ক বার করছি। সি স্থানাঙ্ক কত হবে? 2 × 2 প্লাস 1 × 4/3, 2 × 10 মাইনাস 2 × 2/3, তাহলে 6/3 করলে কত হবে? 2, 18, 3 × 18। তাহলে দুটো বিন্দু পেয়ে গেছি, একটা বিন্দু পেয়ে গেছি আর মূল বিন্দু পেয়ে গেছি। অতএব সমীকরণ কি হবে? দুটো বিন্দু পেয়ে গেছি, y-y1 x-x1 y1 - y2/x1 - x2, অর্থাৎ y/x = 3 বা y = 3x। ক্লিয়ার? এই হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটাকে তুমি এইভাবে না করে আরো অন্যভাবে করতে পারতে। এই যে আমরা y = mx ধরেছি, তাই তো? y = আমরা mx ধরেছি। কি করতে পারি আমরা? এই m আর x, এই জায়গাটা সরি x আর y, তার জায়গাটা আমি 2 আর 6 বসিয়ে দিয়ে m এর মানটা বার করব। এটা কত বিন্দুগামী? 2,6 বিন্দুগামী।
তাহলে ওয়াই জায়গায় কত বসে 6, এম এক্সের জায়গায় 2, তাহলে এখানে এম এর মানটা কত পেলাম 3, তাহলে এখানে 3 বসাবো, ওয়াই ইকুয়াল টু 3x এসছে। তাহলে একটা অঙ্ক একাধিক নিয়মে তুমি করতে পারো, কিন্তু তোমাকে যদি তুমি এর থিওরিটা ভালো করে বোঝো তাহলে সেটা সম্ভব। নাম্বার 4 কি বলেছে, একটা সরলরেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। কি বলেছে, এই আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, এত বিন্দুগামী একটি সরলরেখা, অর্থাৎ একটা সরলরেখা গেছে, তার উপরে একটা বিন্দু আছে 3,5, এই বিন্দুটা হচ্ছে 3,5। কি বলেছে এবার, 3,5 বিন্দুগামী একটা সরলরেখা আছে, অক্ষতুলির মধ্যে যে ছিন্ন অংশ, অর্থাৎ এইখান থেকে এই অবধি অক্ষের মধ্যে আছে, ছিন্ন অংশ এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এদের মধ্যবিন্দু এ বি। তাহলে এই বিন্দুটাকে আমি ধরলাম a,0, আর এই বিন্দুটাকে ধরলাম আমি 0,b। ক্লিয়ার? তাহলে এইটাকে ধরলাম সি, এই সি বিন্দুটা হচ্ছে তোমার এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এ বি এর মধ্যবিন্দু বার করি, এ বি এর মধ্যবিন্দু কি করে মধ্যবিন্দু বার করতে হয়, এইটা প্লাস এইটা বাই 2, তারপর একটা 0 প্লাস, তার মানে a/2 আসলো আর b/2 আসলো। ক্লিয়ার? ওরা বলেছে এই বিন্দুটা যা আর এই বিন্দুটা একই বিন্দু, অর্থাৎ শর্ত মতে a/2 সেটা হচ্ছে 3 আর b/2 সেটা 5। তার মানে এর মান কত পেলাম 3 দুগুণী 6 আর b এর মান পেলাম 10। তাহলে a আর b যদি পেয়ে যাই, এই যে সরলরেখাটা আছে, সরলরেখাটার উপর দুটো বিন্দু হচ্ছে এইটা, তাই তো? তাহলে তুমি সরলরেখাটাকে দুই বিন্দুর সমীকরণ দিয়ে বার করতে পারো, অথবা এই সরলরেখাটাকে সরলরেখার ছেদিতাংশ আকার দিয়ে তুমি বার করতে পারো। তাহলে x/a y/b ইকুয়াল টু 1, 6 আর 30 10 লসা করে 30, 5 6 30, 3 10 কে 30, 30। কেউ কেউ এটাকে আবার এই দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বার করতে হয়, যত মানে আমরা যে এতক্ষণ ধরে করলাম সেই নিয়ম, মানে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, ওই সূত্র দিয়ে তুমি করতে পারো। নাম্বার 5, একটা সরলরেখা 1,2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতেই 3:2 অনুপাতে বিভক্ত হয়েছে, অর্থাৎ এই অঙ্কটাই হবে, কিন্তু এইটাকে বলেছিল আগে মধ্যবিন্দু, কিন্তু এ বলেছে সেটা 3:2 অনুপাতে ভাগ করেছে। ঠিক আছে, আর কিছুই না। হ্যালো, তাহলে এর উপর একটা বিন্দু থাকবে যেটা 3:2। এবার একটা কথা বলি, যখনই বলেছে 3:2, এই যে প্রথমটা এটা হচ্ছে এক্সের দিকে থাকবে, এটা হচ্ছে ওয়াই দিকে থাকবে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, তার মানে এই দিকটা থাকবে 3, এই দিকটা হচ্ছে 2। কিন্তু দেখলে মনে হচ্ছে 2:3, আসলে তা না, এক্সের দিকটা আগে ওয়াই দিকটা পরে। এই বিন্দুটা ধরলাম আমি a,0, একই রকম এটা হচ্ছে তোমার 0,b। ক্লিয়ার? তাহলে আমরা আবার সমীকরণটা লিখি, সরলরেখার সমীকরণটা কি হবে, x/a y/b সমান সমান 1। আর এই রেখাটার উপরে এই যে বিন্দুটা আছে, তোমাকে এই বিন্দুটা বার করতে হবে, নাম দিলাম এটা হচ্ছে সি, এ বি আর সি। তুমি ছবিটাকে যদি আমি এইভাবে আঁকি, অর্থাৎ এখানে হচ্ছে a0, এখানে 0b, 3:2 অনুপাতে ভাগ করছে, এটা সি বিন্দু। তাহলে সি এর স্থানাঙ্কটা কত হবে 3:2, 3 ইন্টু 0 2 ইন্টু এ বাই 5, 3 ইন্টু বি প্লাস 0 বাই 5, সি বিন্দু পেয়ে গেলাম। এই যে সি বিন্দু যেটা পেয়ে গেছি আমি, এই বিন্দুটাই কিন্তু ওরা বলেছে এটা 1, কি বলেছে দেখো, একটি সরলরেখা 1,2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদাংশ ওই বিন্দুতেই, অর্থাৎ এই যে সি বিন্দুটা যেটা আছে সেটাই কিন্তু তোমার 1,2 বিন্দু, আগের অঙ্কটার মতনই। তাহলে শর্ত মতে 2a/5 সেটা হচ্ছে 1, আর 3b/5 সেটা হচ্ছে 2, অর্থাৎ এর মানটা পাচ্ছি 5/2, বির মানটা পাচ্ছি 10/3। এখানে এর মান আর বির মান বসিয়ে দিতে হবে। এ মানে কত বলেছি 5/2, বি মানে কত বলেছি 10/3, হয়ে গেল। এবার এখানে 5 আর 10 লসাগু করলে কত 10, তাহলে 4x প্লাস, মানে আমি সবাইকে 10 দিয়ে গুণ করছি,
তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু 10। এই হচ্ছে আমার অঙ্ক, ঠিক আছে। নাম্বার 6 কি বলে 6 বলেছে এত ইকুয়াল টু 4 সরলরেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয়, মানে এই সরলরেখাটা দ্বারা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যে ছেদ করলো সেই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চার পথ। এই হচ্ছে রেখাটা, যে রেখাটা সমীকরণ ওরা বলে দিয়েছে। কি বলেছে ওরা? এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা সমান 4, এটা বলে দিয়েছে। এই সরলরেখাটা সেইটা বলেছে। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এর মধ্যে যে দূরত্বটা আছে বা রেখাংশটা আছে এখান থেকে এইটুখানি, এই রেখাংশটার মধ্যবিন্দু মানে একদম মাঝখানে যে বিন্দুটা তার সঞ্চারপথ। সঞ্চারপথ জিনিস আমি আগেও বলেছি, সঞ্চরণশীল বিন্দুর গতিপথ। তার মানে এই বিন্দুটা ধরলাম এ, এইটাকে ধরলাম বি, এইটাকে ধরলাম সি। আর যখনই সঞ্চারপথ বললে তাকে আমরা এইচ কমা কে অর্থাৎ এইচকে ধরে নিই। আর এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা তোমাকে বার করতে হবে, এই বিন্দুটা বার করতে হবে। কি করে বার করবো আমরা? সরলরেখার ছেদিতাংশ আকার থেকে। মানে একে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে লিখবো এরকম, দেখলাম। তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা হচ্ছে তোমার 4/cos আলফা কমা 0। কত লিখবো এটাকে আমরা? 4/cos আলফা কমা 0। আর এটা কত হবে? 0,4/sin আলফা। ঠিক আছে। আচ্ছা আমি না মাঝখানে একটা আমাকে দূরত্ব বার করতে বলেছিল, ওটা খেয়াল করিনি, পরে মনে পড়লো হট করে। এই যে এইটা এটা খেয়াল করতে হয়নি, এটা বলে দিচ্ছি। মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব, মানে এইখান থেকে তার এই দূরত্বটা বার করো। তখন পড়েছিলাম কিন্তু ওটা লিখতে ভুলে গেছি করতে। তার মানে মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, এটা করে দিই এখানে। মূল বিন্দু থেকে দূরত্ব কি হবে? মড সি, 30টাকে পাশে নিয়ে আসলাম, মড সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 30/5×5 = 25, 3×3 = 9, 35-এর থেকে 1 কম 34, এত একক। ক্লিয়ার? তোমাদের সূত্র এখানে লেখানো আছে, মূল বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব কী করে বার করতে হয়, বা দুটো বিন্দু একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কী করে বার করতে হয়। তাহলে এটাকে এ অবধি আমার হয়ে গেল, এটাকে ছেদিতাংশ আকারে সাজানো হয়ে গেছে। এ বলেছে মধ্যবিন্দু, অর্থাৎ এই বিন্দুটা মধ্যবিন্দু সি। তাহলে মধ্যবিন্দুটা কত হবে এখান থেকে? আমরা এটাতে এমনি সি ধরে নিয়েছি, তাহলে এ বি এর মধ্যবিন্দু। আমরা জানি মধ্যবিন্দু কী করে বার করে? x1 প্লাস x2/2, অর্থাৎ এটা প্লাস 0/2 করলে কি আসবে? 2/cos আলফা। এটা প্লাস এত/2 পেয়ে গেলাম আমরা। এটা সি বিন্দুটা। এবার বলেছি সঞ্চারপথ। সঞ্চারপথ কি করে বার করতে হয়? এই বিন্দুটা আমাদের হিসাবে হচ্ছে গিয়ে, মানে এই আমি ধরে নিয়েছি হচ্ছে এইটা, আর ওদের হিসাবে এসছে হচ্ছে এইটা। তাহলে একটা বিন্দু তো দু রকম স্থানাঙ্ক হতে পারে না। তার মানে শর্ত মতো হচ্ছে ওটা সমান সমান এইটা, মানে এইচ সমান সমান হচ্ছে তোমার 2/cos আলফা, আর ওয়াই সমান সমান 2/sin আলফা। এবার এখান থেকে তুমি cos আলফা সমান কত লিখতে পারো? 2/h। আর সাইন আলফা কত লিখতে পারো? 2/y। এটাকে নাম দিলাম আমি 1 নম্বর, এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। কি লিখলাম? এইচ কে, সরি এটা কে, তো ওয়াই লিখেছি ভুল করে, এটা কে। ঠিক আছে, ফ্রেশ করে দিই। এটা কে, এইচ আর কে, 2/sin আলফা, সাইন আলফা 2/k, তাই তো? হয়ে গেল। এটা হচ্ছে 2 নম্বর নাম দিলাম। এইবার আমাকে এই দুটোকে সাইন আলফা আর কজ আলফা থেকে আলফাটাকে তাড়াতে হবে, মানে 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার করবো। অর্থাৎ এটা স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণি 4, 2 দুগুণি 4 ইকুয়াল টু সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 4টা কমন নিলাম, 1/h স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইকুয়াল টু 1, বা সঞ্চারপথ সমীকরণটা হচ্ছে গিয়ে
লাস্টে এইচ আর কে এর জায়গায় কি বসাতে হয়, এক্স আর ওয়াই। এটা হচ্ছে তোমার সঞ্চার পথের সমীকরণ। তাই তো? ক্লিয়ার? 7 কি বলেছে, একটা গতিশীল সরলরেখা তার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকে সমষ্টি ধ্রুবক সেটা দেখাতে বলেছে। কি বলেছে, বলেছে একটা সরলরেখা গেছে, এটা হচ্ছে a, 0, 0, b। তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে, মানে সরলরেখার ছেদিতাংশ আকার যেটা এক্স বাই এ ওয়াই বাই বি সমান 1। তারপর কি বলেছে, এর সরলরেখাটার অনন্যকের মানে ছেদিতাংশ দুটির অনন্যক সমষ্টি, অর্থাৎ শর্ত মতে ওরা বলেছে 1/a অনন্যক তো এ আর বি, এর সরি অন্য বলছি, ছেদিতাংশ হচ্ছে এ আর বি, তাদের অনন্যক 1/a 1/b, এদের মানটা ধ্রুবক। ধ্রুবকটাকে তুমি 1/কেও ধরতে পারো, তুমি কেও ধরতে পারো। এইবার এই কেটাকে তুমি এপাশে গুণ করে দাও, কে বাই এ কে বাই বি ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, আর এটা ধরলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 আর 2 তুমি তুলনা করো, এক্স এর মানও কে, ওয়াই এর মানও কে, এক্স এবং ওয়াই দুটোই সমান, তাই তো? তাহলে কি হলো এখানে, এই দুটোই যখন সমান, তো স্থির বিন্দু মানে কি, একটাই একটা নির্দিষ্ট বিন্দু, সেটা 2, 2 হতে পারে, 2, 3, 3, 3 হতে পারে, 4, 4 হতে পারে, 5, 5 হতে পারে, যেহেতু দুটোই সমান, অর্থাৎ কে কমা কে, এই বিন্দু যাচ্ছে ওরা, অতএব ইহা স্থির বিন্দু হবে। ক্লিয়ার? নাম্বার 8 বলেছে একটা গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটোর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করেছে। একটা গতিশীল সরলরেখা আছে, যে গতি সরলরেখা হচ্ছে এইটা, সেটা অক্ষ দুটোর সাথে একটা ত্রিভুজ তৈরি করেছে, তার ক্ষেত্রফল বলেছে 2c², অর্থাৎ এই ক্ষেত্রফলটা হচ্ছে 2c²। হলো? তাহলে গতিশীল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ, মানে এখান থেকে এইটুকুর মধ্যে মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ, মানে আবার সে মধ্যবিন্দুটা বার করতে হবে, তার সঞ্চারপথ এটা চেয়েছে। কি করে করবো, আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে তোমার a, 0, এই বিন্দুটা হচ্ছে তোমার 0, b, এটা বড় হাতের এ বিন্দু, এটা বড় হাতের বি বিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু বার করি আমরা, এ বি এর মধ্যবিন্দু কি হবে, a/2 আর b/2। শর্ত মতে এই a/2 মানে হচ্ছে এইচ, আর b/2 সেটা মানে হচ্ছে কে। তাহলে এখানে a মানে কত হবে 2h, b মানে কত হবে 2k। এইবার ওরা বলেছে যে এটার ক্ষেত্রফলটা হচ্ছে 2c², মানে সরলরেখাটা এরকম থাকুক, আর এই মানে ব্যাপারটা হচ্ছে সরলরেখাটা এটা হোক বা এটা হোক বা এটা থাকুক, যা থাকুক, কিন্তু এই ক্ষেত্রফল ও তোমাকে এই 2c² তৈরি করবে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে মেন কথা। তাহলে এই এগুলোর মধ্যবিন্দু সঞ্চারপথ চেয়েছে। তাহলে আমাকে ক্ষেত্রফলটা সূত্র কি, হাফ মড এবি, এবি মানে 2h আর 2k, এই ক্ষেত্রফলটার মানটা ওরা বলেছে 2c²। তাহলে এখান থেকে বাইরে এসে একটা 2 কেটে গেল, সরি এই 2 এই 2 কেটে গেল, এই 2 সব পুরো 2 2 কেটে যাচ্ছে। তাহলে এইচকে ইকুয়াল টু মড তুললে প্লাস মাইনাস, অতএব সঞ্চারপথ কি হবে, এইচকে এর জায়গায় লাস্টে এক্স ওয়াই। ক্লিয়ার? বোঝা যাচ্ছে?
বললো এটা, তাই তো? 9 9 কি বলেছে? 9 বলেছে পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু, যথাক্রমে এত আর এত সরলরেখার অবস্থিত। মানে এর উপরে পি বসবে, এর উপরে কিউ বসবে, কারণ পি বিন্দুটা প্রথম সরলরেখার উপর আছে আর কিউ বিন্দুটা দ্বিতীয় সরলরেখার উপর আছে। তাহলে পি বিন্দু গামী বা পি বিন্দুটি 6x - y = 1 তে অবস্থিত। তাহলে পি এর স্থানাঙ্ক কত? এইচ কে বলে দেওয়া আছে, এইচ কে, এটাকে তোমার 1 নম্বর নাম দিলাম। আর কিউ বিন্দুটা দ্বিতীয় সরলরেখার উপর আছে, কিউ বিন্দুটি কি আছে? এততে অবস্থিত। এক্স এর জায়গায় কত লিখবো আমরা? কে, 2k 5h = 5, 2 নম্বর। তুমি নিশ্চয়ই 1 আর 2 সমাধান করতে পারবে। 1 আর 2 সমাধান করে তুমি কি পাবে? এইচ আর কে পেয়ে যাবে। পেয়ে গেলে আমাকে কি বার করতে বলেছে? পি কিউ সরলরেখা সমীকরণ, মানে পি আর কিউ মিলে যে সরলরেখাটা হবে বিন্দুটা, ঠিক আছে? পি কিউ সমীকরণ কি হবে? y - y1 x - x1 y1 - y2 x1 - x2, যেখান থেকে আমরা এইচ আর কেটা পেয়ে যাব, এখানে বসিয়ে দেবো। এইচ এর মান 2, ওয়াই মান ধরো কে এর মান ধরো 5, তাহলে 2,5 একটা বিন্দু আর 5,2 একটা বিন্দু। এবার এই দুটো বিন্দু এখানে বসাবো, তাহলে সমীকরণটা পেয়ে যাবো। নেক্সট কি বলেছে? এত সরলরেখাটা স্থানাঙ্ক অক্ষ দুটির সাথে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার পরিসীমা বলেছে এত। আচ্ছা, এই যে সরলরেখাটা আছে, ভালো করে বুঝবে, এই সরলরেখাটা হচ্ছে তোমার 4x + 3y + k, আমি প্লাস কেটাকে বসে নিয়ে চলে গেলাম মাইনাস কে, এই সরলরেখার সমীকরণ। বলেছে এই সরলরেখাটা তিনটে সরি দুটো অক্ষর সাথে যে ত্রিভুজ তৈরি করেছে, মানে এই অক্ষটা সরলরেখাটা, এই যে ত্রিভুজটা তৈরি হলো, নাম দিলাম এটা ও, এটা এ, এটা বি। এই যে ত্রিভুজটার তার পরিসীমা বলেছে ওরা 24, অর্থাৎ তিনটে বাহু যোগ করলে ও এ, এ বি আর ও বি, এই তিনটে যোগ করলে হবে আমাদের 24। ক্লিয়ার? আমি যদি এইটাকে সরলরেখার ছেদিতাংশ আকারে লিখি, 4x 3y - k, x মানে -k/4, y মানে -k/3 সমান 1, অর্থাৎ এই যে দূরত্বটুকু সেইটা হচ্ছে তোমার -k/4, এই যে দূরত্বটুকু এটা হচ্ছে -k/3। তুমি বলতে পারো স্যার আপনি মাইনাসটা কেন ধরছেন? দেখো, আমি এখনো অবধি জানি না যে কে এর মানটা ধনাত্মক নাকি ঋণাত্মক। যদি কে এর মানটা ধনাত্মক হয় তাহলে এই দৈর্ঘ্যটা হবে k/4, মাইনাসটা হবে না। যদি কে এর মানটা ঋণাত্মক হয় তাহলে কিন্তু এটা মাইনাস নিতে হবে, কারণ ধরো কে এর মানটা হচ্ছে -3, তাহলে এখানে মাইনাস মানে +3/4। ঠিক আছে? মানে আমি এখানে কে এর মান যা যদি প্লাস ধরি তাহলে এখানে প্লাস ধরবো, তার সাথে এটাও প্লাস ধরতে হবে। যদি মাইনাস ধরি তাহলে এটাও মাইনাস ধরতে হবে, এটাও মাইনাস ধরতে হবে, অতিভুজটা মাইনাস ধরতে হবে। এবার আমি এই দুটোকে ক্যালকুলেশন করে আমি অতিভুজটা বার করছি। আমি অতিভুজটা কি হবে? -k/3 তার স্কোয়ার প্লাস -k/4 তার স্কোয়ার, তাই তো? এটা করলে হবে কত? 16 আর 3 × 9, 16 আর 25, 25k²/9 আর 16, 144। ঠিক আছে? এইবার এটা প্লাস মাইনাস দিতে পারো তুমি, কারণ এটা কত হবে তাহলে 5k/12। কারণটা কি? আমি এখানে প্লাস নিলে হবে না, কারণ তাহলে কি হচ্ছে, এইটা ধনাত্মক এটা ধনাত্মক, এটা তাহলে ঋণাত্মক হয়ে যাচ্ছে। নিলে তিনটেই মাইনাস, না হলে তিনটেই প্লাস। ক্লিয়ার? তাহলে ওএ, ওএ মানে কত পেয়েছি আমরা? -k/4, মডটা দিয়ে দিচ্ছি এটা, -k/4 -k/3, তারপরটা কত হবে? মাইনাস, তিনটে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসটা কত হবে? k5k/12 ইকুয়াল টু কত বলেছে? 24। দেখো এখান থেকে লসাও করো, সবার থেকে মাইনাসটা কমন নিয়ে বাইরে চলে গেছে মডের বাইরে। 3 4 12, লসাও করেছে 12, 4 দিয়ে করলে 3,
প্লাস 4 প্লাস 5 এত কে ইকুয়াল টু 24। তাহলে 5 আর 4 9 10 11 12, 12 12 কেটে গেল, কে এর মান আসছে 24, মোট কে এর মান 24। তাহলে কে এর মানটা কত হবে? প্লাস মাইনাস 24। পেয়েছে কি কে এর মানটা কত? এটাই তাহলে আমার অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? নিলে তিনটেই প্লাস, না হলে তিনটেই মাইনাস, একটা প্লাস একটা মাইনাস ওরকম করা যাবে না। দেখো নাম্বার 12, এত 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 জিরো বলে সরলরেখাটি সর্বদা একটি স্থির বিন্দু দিয়ে যায়। স্থির বিন্দু মানেটা কি? যেই বিন্দুটাতে যাচ্ছে ওটা একটা নির্দিষ্ট কোনো বিন্দু আছে, ফিক্সড কোনো একটা পয়েন্ট আছে। তাহলে কি করতে হবে এখান থেকে? দেখো সে বিন্দু বার করতে বলেছে, তো মানে এক্স ওয়াই বার করতে বলেছে। এ প্লাস 2b ইন্টু এক্স, এ মাইনাস 3b ইন্টু ওয়াই প্লাস বি মাইনাস এ। আমি কি করবো? এগুলোকে কমন নেবো আগে, হ্যাঁ। এগুলোকে কমন নিলে এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে তোমার এ ওয়াই, তার মানে ওয়াই, এখান থেকে এ কমন নিলে -1। এর বি কমন নেব, বি কমন নিলে 2x, বি কমন নিলে -3y, বি কমন নিলে 1। যখন স্থির বিন্দু বার করতে বলবে, এই যে এক্স এর সাথে যেটা আছে অর্থাৎ এক্স ওয়াই যুক্ত রাশি, সেটা হচ্ছে 0। সেম ভাবে এটাও 0। এই 1 আর 2 তুমি সমাধান করবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 আর 2 সমাধান করো, করে তুমি এক্স এর মানটা আর ওয়াই এর মানটা বার করো। আমার কি বলেছে? ওই বিন্দু অর্থাৎ এটা সমাধান করে এক্স এর মান যেটা পাবা, ওয়াই এর মান যেটা পাবা সেটা এখানে বসিয়ে দেবো, তাহলে সেটা হচ্ছে বিন্দুটা পেয়ে যাবো। নাম্বার 13, দেখাও যে এত ইকুয়াল টু পি সরলরেখার সমীকরণ নিচের আকার লেখা যাবে, লিখতে বলেছে। মানে এই সরলরেখাটাকে এই যে ফর্মটা আছে সেই ফর্মে লিখতে বলেছে। এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা সমান পি। দেখো যার কেউ নেই তার এক আছে, আর এক মানে আমরা কি জানি? সাইন স্কোয়ার আলফা যোগ কজ স্কোয়ার আলফা। এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা। এবার গুণ করে আমি এ পাশে নিয়ে আসছি, এক্স কজ আলফা মাইনাস পি, কি নিতে বলেছে আগে প্রমাণটা দেখে নিই। এক্স এর সাথে তাহলে এখানে মাইনাস পি কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু পি সাইন স্কোয়ার আলফা, এটা বসে যাবে মাইনাস ওয়াই সাইন আলফা। অর্থাৎ আমি কজ আলফাগুলোকে একসাথে নিয়েছি আর সাইন আলফাগুলোকে একসাথে নিয়েছি। এবার এখান থেকে কমন যাচ্ছে, সেটা হচ্ছে তোমার কজ আলফা কমন যাবে, এক্স মাইনাস পি কজ আলফা। আর এখান থেকে এটা মাইনাস সাইন আলফা কমন নিতে হবে, তাহলে মাইনাস সাইন আলফা কমন নিলে ওয়াই, এখানে হবে তোমার শুধুমাত্র সাইন পি সাইন আলফা। হলো? এইবার এইটা আর এইটা নিজেদের মধ্যে স্থানটা অদল বদল করবে, অর্থাৎ আমি এখানে লিখছি এখানে এক্স মাইনাস বাই মাইনাস সাইন আলফা, তাই লেখা আছে এখানে, ইকুয়াল টু ওয়াই মাইনাস পি সাইন আলফা বাই এই সহগটা কজ আলফা। এইটাই ওরা প্রমাণ করতে বলেছে। এইবার এইটা মানে আর, আর এই জিনিসটা মনে আছে? আর হচ্ছে গিয়ে এই দুটো যে বিন্দু থাকবে সেই বিন্দুর দূরত্ব, অর্থাৎ দুই বিন্দু দূরত্ব। ক্লিয়ার? নাম্বার 14, এত এবং এত সরলরেখা দুটি মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব যথাক্রমে P1 P2 হলে এটা বার করো। দুটো সরলরেখা আছে, ফার্স্ট যে সরলরেখাটা আছে এই সরলরেখাটাকে বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব যে P1। তাহলে আমি এখানে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় সূত্র জানি আমরা, P1 = mod c
বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাকে বার করতে পি ওয়ান স্কোয়ার, তাহলে স্কোয়ার যখন করবো মডটা উঠে যাবে, এটা হবে 25 কজ স্কোয়ার আলফা। নিচেরটা তার মানে 4 4 16 আর 25ই আসছে, মানে ঘুরে ফিরে তা আসলো কজ স্কোয়ার আলফা। এটা 1 নম্বর নাম দিলাম। ক্লিয়ার? সেকেন্ড কি বলেছে, এই সরলরেখাটা মূল বিন্দু থেকে দূরত্ব বলেছে পি টু, তাহলে পি টু সমান সমান কত হবে, -5 সাইন আলফা বাই রুট 6 স্কোয়ার 36 8 আর 64। আবার আমাকে বলেছে পি টু স্কোয়ার করতে, পি টু স্কোয়ার করলে কত হবে, 5 5 25 সাইন স্কোয়ার আলফা, মডটা সরে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা করলে 100, 25 কাটা 4, 4টাকে বেশি এই পাশে নিয়ে আসতে হবে, এটাকে নাম দিলাম 2। বোঝা যাচ্ছে? এইবার যদি আমরা 1 আর 2 কে যোগ করে দিই, যোগ করলে কত হবে, পি ওয়ান স্কোয়ার প্লাস 4 পি টু স্কোয়ার, ডান দিকে কত হবে, কজ স্কোয়ার আলফা যোগ সাইন স্কোয়ার আলফা, যার মানটা হচ্ছে তোমার 1। এটাই তো প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ক্লিয়ার? এত এবং এত সরলরেখা দুটোর ছেদ বিন্দুগামী এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে এই যে দুটো সরলরেখা দিয়েছে তাদের ছেদ বিন্দু দিয়ে একটা সরলরেখা গেল, সে আবার বলেছে 3,2 বিন্দুগামী, অর্থাৎ এর উপর একটা বিন্দু থাকবে 3,2। আর সরলরেখা দুটো কি বলেছে, 3x প্লাস ওয়াই মাইনাস 5 হচ্ছে 0, অর্থাৎ 5টাকে তুমি ওপাশে নিতে পারো বা থাকুক যা ইচ্ছে, এটা হচ্ছে এইটা। আর এই সরলরেখার সমীকরণটা হচ্ছে তোমার, তাহলে এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর। কি বলেছে, এত এত সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী, অর্থাৎ তোমাকে ছেদ বিন্দুটা দরকার, এবং সেটা 3,2 বিন্দুগামী। কি করব আমরা, ফার্স্টে 1 আর 2 সমাধান করব, সমাধান করে ধরো এই বিন্দুর নাম দিলাম আমি এ, আর এটা দিলাম বি। তাহলে আমরা সমাধান করে যেটা পাবো সেটা কি পাবো, বি বিন্দুটা পাবো, অর্থাৎ এক্স আর ওয়াই এর মানটা বার করবো। ক্লিয়ার? তারপরে বলেছে এ বি সমীকরণ, এ বি এর সমীকরণ। কি করবো আমরা এ বি এর সমীকরণটা, এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই জায়গায় আমাকে এই মানটা বসাতে হবে, একটা হচ্ছে এই বিন্দুর মানটা, একটা এই বিন্দুর মানটা। ক্লিয়ার? এটা একটা পদ্ধতি। এছাড়াও আরো একটা পদ্ধতি আছে, সেটা কি, আমরা কি করব, ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করব। ছেদ বিন্দুকে সরলরেখার সমীকরণ কি করে বার করতে হয়, একটা সরলরেখা প্লাস কে ইন্টু আরেকটা সরলরেখা, এইটা কে ইন্টু, হলো। এইবার বলেছে এই সরলরেখাটাই আবার এত বিন্দুগামী, ইহা 3,2 বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় 3 আর ওয়াই জায়গায় 2 বসিয়ে দেবে, বসিয়ে ক্যালকুলেশন করে তুমি কি পাবে, কে এর মানটা পেয়ে যাবে। সেই কে এর মানটা আবার, এটাকে যদি 1 নম্বর নাম দাও তাহলে 1 এর জায়গায় বসাতে হবে। ধরো কে কে এর মানটা পেলাম, ধরো 1 এর 3, তাহলে এখানে 1 এর 3 বসাবো, কে এর মান ধরে পেলাম 7 এর 2, 7 এর 2 বসাবো। ক্লিয়ার? বলেছে এত এত সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী কোন সরলরেখা যদি এইটা হয়, তখন এই দুটো সরলরেখার ছেদ বিন্দু দিয়ে এই সরলরেখাটা যাচ্ছে, তাহলে এর মানটা কত, খুবই সোজা। এটাকে যদি আমরা 1 নম্বর নাম দেই, এটাকে যদি 2 নম্বর নাম দেই, তাহলে এটা হচ্ছে 3 নম্বর।
অর্থাৎ প্রথম সরলরেখাটা এবং দ্বিতীয় সরলরেখাটার ছেদ বিন্দু দ্বারা সরলরেখা গেল, সেটা হচ্ছে এই নম্বর 3 নম্বরটা। তাহলে ax প্লাস ওয়াই প্লাস 6, প্রথমটা কত আছে এক্স প্লাস ওয়াই প্লাস 4 0, 2x প্লাস 3y প্লাস 10 0। ক্লিয়ার? এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম, এটাকে 3 নম্বর নাম দিলাম। ফার্স্টে আমরা 1 আর 2টা সমাধান করতে পারবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই বিন্দুটা পাবো, 1 ও 2 সমাধান করে তুমি কি পাবো, এই বিন্দুটা পেয়ে যাবে। সেই এ বিন্দু দিয়ে কিন্তু আমার 3 নম্বর সরলরেখাটা গেছে, অর্থাৎ 3 নম্বর সরলরেখার জায়গায় এখানে যে সমাদ বিন্দুটা পাবো সেটা বসাতে হবে। সরলরেখা এ বিন্দু পাবো। তাহলে কি করতে হবে, 3 নম্বর সরলরেখাটার যেটা আছে তার এক্স এর মান এবং ওয়াই এর মানটা এখানে বসাতে হবে, তাই তো? বসিয়ে তুমি এর মানটা বার করবে, এক্স এর মানটা ওয়াই এর মানটা বসালে এখানে বসাতে হবে, তারপরে এর মানটা পেয়ে যাবো। যে এর মানটা 2 3 4 যা পাবো সেটা দিয়ে তোমার কি বার করতে, এর মানটা বার করতে বলেছে। ক্লিয়ার? আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমরা করবে। আমি যে সব করে দিই ক্যালকুলেশন, তোমাদের মাথায় খাটবে না। তো মাথা খাটানোর জন্য আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন তোমাকে নিজে করতে হবে, ঠিক আছে? দেখো নাম্বার 17 কি বলেছে, এত এবং এত সরলরেখা দুটোর ছেদবিন্দুগামী যে রেখা অক্ষ দুটির থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করেছে। অর্থাৎ এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী একটা সরলরেখা, সেটা হচ্ছে এইটা। আমি কিন্তু এই দুটো সরলরেখা লিখিনি, মানে এই দুটো সরলরেখা ধরো এরকম ভাবে গেছে, এই ধরো এইটা হচ্ছে ধরো 3x মাইনাস 4y প্লাস 1, ধরো এইটা হচ্ছে এই সরলরেখাটা। আর এইটা ধরো ওটা বলে দিয়েছে 5x প্লাস ওয়াই মাইনাস 1। ক্লিয়ার? বলেছে এই দুটো সরলরেখার ছেদবিন্দু হচ্ছে এইটা, এই ছেদবিন্দু দ্বারা সরলরেখা গেছে, সেটা অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যে ছিন্ন করেছে যে, অর্থাৎ এই যে দূরত্বটা এবং এই দূরত্বটা, এদের দৈর্ঘ্যটা সমান। যদি তোমার এটাকে এ ধরো, তাহলে এটা যে বি যদি ধরো, তার মানটা সমান। অর্থাৎ এটা যদি তোমার a0 হয়, এটা তোমার 0a হবে। ক্লিয়ার? এবার তোমাকে সেখান থেকে কি বার করতে বলেছে, সমীকরণটা বার করতে বলেছে। মানে এটাকে যদি এ ধরো, এটা বি ধরো, তাহলে এ বি সরলরেখাটার সমীকরণ বার করতে বলেছে। ফার্স্ট কি কাজ করতে হবে আমাকে, ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে এই ছেদ বিন্দুটা আমাকে বার করতে হবে, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বরটা আমাকে সমাধান করতে হবে। তাহলে 1 ও 2 সমাধান করতে হবে, ঠিক আছে? সমাধান করা হলো। এইবার আসলে এবি সমীকরণ কোনটা, যেহেতু তোমাকে ছেদ বিন্দুটা পেয়ে গেছো, তাহলে এক্স বাই এ ওয়াই বাই এ ইকুয়াল টু 1 বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এটাও হতে পারে। আমাকে এর মানটা বার করতে হবে, কি করে বার করবো আমরা, এখান থেকে সমাধান করে এক্স আর ওয়াই যে মানটা পাবো সেখানে বসিয়ে দিয়ে এর মানটা বার করতে হবে। আগে সমাধানটা করি, ঠিক আছে? দেখে নি কি আছে, 3x মাইনাস 4y, তাহলে আমাকে নিচেরটাকে 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 3x মাইনাস 4y ইকুয়াল টু -1, প্রথমটা যা আছে তাই লিখলাম। আর 2 নম্বরটাকে তুমি 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করলে কত, 4 5 20x 4y ইকুয়াল টু +4, এর দুটো যোগ করলে কেটে গেল, 3 আর 20 23, এটা করলে 3, x মানে 3/23। এই x এর মানটা আমি একে বসিয়ে দিই, তাহলে 3x মানে হচ্ছে তোমার 4, সরি y বার বের করতে হবে, তো ওয়াইটাকে বাদ দিয়ে রাখতে হবে বা এক দিয়ে রাখতে, 3x
3x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4y। আর এক্সের জায়গায় তোমার এটা বসবে 4y ইকুয়াল টু এক্সের জায়গায় 3/27 লিখলাম কেন হট করে 3/23 হবে এটা 3/23 এক্সের জায়গায় 3/23 তাহলে 4y সমান সমান নিচে হচ্ছে 23 আর 3 থেকে 9 33 আর 32 4 দিয়ে কেটে দাও তাহলে y হচ্ছে 4×8=32/23 পেয়ে গেলাম। তাহলে এক্স আর ওয়াই মানটা পেয়ে গেলাম ইহা 3/23 8/23 বিন্দুগণ। এক্সের জায়গায় 3/23 ওয়াই জায়গায় 8/23 8 আর 3 11/23 এর মানটা পেয়ে গেছি। সেই এর মানটা এখানে বসিয়ে দেবো অতএব সমীকরণ কি হবে এক্স প্লাস ওয়াই 11/23 বা 23 ইন্টু ক্লিয়ার সরি 23 হবে বুঝতে পারলাম। এটা কিন্তু আরো একটা ভাবে হয় সেটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ লিখলাম তো আমরা তো জানি না যে এটা সবসময় ধনাত্মক মানে দুটো কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো ধনাত্মক দিকে ছেদ করেছে মানে এই দিকটাতে প্রথম পদ তা তো নাও হতে পারে তাই না। এবার আমাকে বিন্দুটা বসে তুমি দেখতে পারো হ্যাঁ বিন্দুটা কি এসছে তোমাকে 3,23 মানে এটা এরকম হতে পারতো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ এটাও কিন্তু হতে পারতো এখান থেকে অর্থাৎ এটা করলো কি এক্স এর দিকে এ দূরত্ব ওয়াই এর দিকে মাইনাস এ দূরত্ব আবার এটার মধ্যে কি বসাতে হবে এই ইহা এই এত বিন্দুগামী 11/23 সরি 11/23 না তোমার কত 3/23 8/23 মান বসাবা বসিয়ে দিয়ে এর মানটা বার করবা 3 থেকে 8 চলে গেলে -5 তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5/23 বা 23 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5 ঠিক আছে। একটি সরলরেখা অক্ষ দুটির ওপর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত মানে এক্স এর দিকে যদি এ হয় তাহলে ওয়াইতে কত হবে মাইনাসে এবং এত ইকুয়াল টু 0 এত ইকুয়াল টু 13 সরলরেখা দুটি ছেদ বিন্দু যায় দেখো একই রকম সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত মানে এটা লিখতে হবে এইটা সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান সমান এই হচ্ছে সমীকরণটা পেয়ে গেছে। এবার একই রকম এটাকে 1 নম্বর নাম দিলে এটা হয়তো ও আছে না এখানে এক্স প্লাস দিয়ে আছে এক্স প্লাস এটা 1 এটা 2 তা ফার্স্ট কাজ কি তোমার 1 আর 2 সমাধান করা সমাধান করে এক্স আর ওয়াই যে মানটা পাবা সেই বিন্দুটা তুমি এখানে বসিয়ে দেবো এক্স ওয়াই যে মানটা পাবা সেটা এখানে বসালেই আমি কার মানটা পেয়ে যাবো এর মানটা হয়ে গেল। একটা এইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট আলোক রশ্মির অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বলেছে কি বলেছে একটা আলোক রশ্মি এক সরি পি বিন্দু থেকে এসে এক্স অক্ষে অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হচ্ছে হয়ে সেটা আবার কিউ বিন্দু ফিরে যাচ্ছে মানে এখান থেকে একটা রশ্মি আসলো আপতিত হলো এই ফিরে গেল মানে এদিক থেকে এসে এদিক ফিরে গেল এটা এক্স অক্ষের উপরে তাহলে এক্স অক্ষের উপরে বিন্দুর কটা কত বলেছে এ বিন্দু আমরা জানি এক্স অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a,0 আর এই যে বিন্দুটা আছে এটা পি বিন্দু যার স্থানাঙ্ক বলেছে 1,2 আর এটা যে কিউ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কোথায় গেল 5,3 বুঝতে পারলাম
বলেছে তাহলে এই এ বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এই যে এপি বা পি এ যা বলো, এর প্রবণতা কোনটা? এর প্রবণতা কিন্তু এইটা, তাই তো? আর এ কিউ এর থিটা কোনটা? এটা। ধরলাম আমি এটাকে থিটা ধরলাম, আর আমরা জানি এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এটা থিটা হবে, তাই তো? তাহলে এই পাশের থেকে যে টোটালটা যদি এইখান থেকে এই অবধি 180 হয়, তার থেকে থিটাটা বাদ গেলে এই যে এই কোণটা মানে এখান থেকে এতটা, সেটা হচ্ছে 180 মাইনাস থিটা, কারণ টোটালটা 180, তাই থেকে এটা বাদ গেছে। ফার্স্টে আমি এপি এর প্রবণতা বার করব। এপির প্রবণতা বা পি এর প্রবণতা কি হবে? কোটি দুটির অন্তর বাই ভুজ দুটোর অন্তর, আর সেটাকে আমরা ট্যান থিটা লিখি। ট্যান থিটা সমান সমান কোটি দুটির অন্তর অর্থাৎ 2 মাইনাস 0 বাই ভুজ দুটির অন্তর 1 বিয়োগ এ অর্থাৎ 2 বাই 1 মাইনাস এ। এটা কার মান? এপির প্রবণতা, ভুল লিখলাম। এখানে এপি তো এইটার, এর প্রবণতা তো এইটা, মানে আনতিটা এইটা, তাহলে ট্যান 180 মাইনাস থিটা হবে। এটা ট্যান 180 মাইনাস থিটা, কারণ এইটা হচ্ছে এর আনতি। আচ্ছা, ট্যান 180 মাইনাস থিটা মানে কি হয়? সেটা মাইনাস ট্যান থিটা হয়ে যায়, অর্থাৎ ট্যান থিটা সমান মাইনাসটা গুণ করলে এখানে কত হবে? 2 বাই এ মাইনাস 1। এরপরে কি বলেছে? আবার এ কিউ তার প্রবণতা বার করতে হবে তোমাকে। এ কিউ এর প্রবণতা কি হবে? এ কিউর প্রবণতাটা, কারণ এ কিউ সরলরেখাটা থিটা কোণ করেছে, এইটা ট্যান থিটা, কি হবে? কোটি দুটির অন্তর বাই ভুজ দুটোর অন্তর, মানে 5,3 না, 3 মাইনাস 0 বাই 5 মাইনাস এ। ট্যান থিটা মানে কত পাচ্ছি? 3 বাই 5 মাইনাস এ। দেখো এইটা ট্যান থিটা, এটাও ট্যান থিটা, এটাও ট্যান থিটা, দুটো ট্যান থিটার মান। তাহলে কি করতে হবে? দুটোর মান সমান করে দিতে হবে। কোনাকুনি গুণ করে দিই। 5 দুগুণি 10 মাইনাস 2a, 3a মাইনাস 3। তাহলে এটা যে অবস্থা চলে যায়, তাহলে এ মানে কত আসছে? সরি 5a, 5a মানে 13, এ মানে 13 বাই 5, অর্থাৎ এ বিন্দুটা 13 বাই 5,0। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। নাম্বার 20 কি বলেছে? এত এত সরলরেখা দুটির এবং ছেদবিন্দুগামী যে সরলরেখা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর দেই, এটা 2 নম্বর দেই, তাহলে 1 ও 2 এর মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 ও 2 এর ছেদবিন্দুগামী সরলরেখা। কি হবে তাহলে? একটা সরলরেখা প্লাস কে ইন্টু আর একটা সরলরেখা হলো। তারপর কি বলেছে? যে সকল সরলরেখা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2, মানে এই সরলরেখাটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত হবে? 2। এটাকে যদি আমরা সাজাই একটুখানি, মানে এক্স কমন নিলাম, 3 প্লাস 2k, ওয়াই কমন নিলাম 4 মাইনাস 5k, আর ধ্রুবকটাকে যদি লিখি আমরা 2k মাইনাস 4 ইকুয়াল টু 0। বলেছে ওরা মূল বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত বলেছে? 2। তাহলে শর্ত মতে আমরা জানি মূল বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব মানে সি বাই মড এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। এই মানটা ওরা কত বলেছে? ওরা 2 বলে দিয়েছে। তো এখান থেকে 2 কমন নিয়ে কেটে দিলে, তাহলে মডের মধ্যে কে মাইনাস 2 রুট
এবার আমরা দুপাশে বর্গ করে দেবো। বর্গ হলে কত হবে? বাঁ পাশে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4। আর এখানে সূত্র করলে 3 তিরিককে 9 প্লাস 3 দুগুণী 6 দুগুণী 12k প্লাস 2 দুগুণী 4k স্কোয়ার প্লাস 4 4 16 মাইনাস 4 5 20 দুগুণী 40 প্লাস 5 5 25। যোগ বিয়োগ করবো আমি সবগুলোকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 9 আর 4 আর 25 29। 29 থেকে একটা চলে গেলে 28। এবার এইটা যোগ বিয়োগ করে কত হবে? কত 28 না কি বলছি 28 30 28 আর 4 চলে গেল পাশে 28 4 32 না না এক মিনিট মাইনাস 28 মাইনাস 28 তার মানে 28 থেকে 4 চলে গেলে মাইনাস 24। এইবার 16 আর 9 25 25 থেকে 4 চলে গেলে 21। সবার থেকে কি কমন যাবে? 3 কমন না 3 যাচ্ছে না তো কি হলো কেসটা? ভুল করলাম? এই এক মিনিট দাঁড়াও, ভুল করেছি কি লিখে? 3x plus 4y equal to 4, 3x plus 4y minus 4, 2x plus 5y plus 2 equal to 0। ধ্রুবক মানে 2k minus 4y ঠিক আছে। x কমন নিলে 3 প্লাস 2k সেটাও ঠিক আছে। y কমন নিলে 4 প্লাস 5k। ওহো হো মাইনাস 5k না প্লাস 5k হবে। প্লাস হলে সব প্লাস হবে। তাহলে 40 আর 12 52। 52 থেকে 4 চলে গেল 52 আর 4 হয়ে গেল 56। 56 হলো এখানে, তাই তো? সবার থেকে 7 কমন যাচ্ছে তাই না? 4k স্কোয়ার 4 দিয়ে করলে কত হবে? 4 14 56। কি কমন নিচ্ছি আমি? সরি 7 কমন নিচ্ছি তো। 7 4 সাথে 28। 7 কমন নিলে 7 8 56। 7 কমলে 3 সাথে 21। তাহলে 3 4 12 12 কে আনতে হবে 8। 6 দুগুণী 12। এখান থেকে তোমার 2 কমন যাবে আর কে কমন যাবে। 2k মাইনাস 3 মাইনাস কমন নিলাম। তাহলে এখান থেকে তুমি 2k মাইনাস 3 ইন্টু 2k মাইনাস 1। তাহলে কে মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে? একটা হচ্ছে 3/2 আর একটা হাফ। এবার এই যে দুটো মান সেই দুটো মান তোমাকে 1 নম্বরে বসাতে হবে। একে কি করছি তাহলে আমরা? একে একে 3/2 বসিয়ে কে মানে তাই তো কে ইকুয়াল টু 3/2 বসিয়ে তাহলে এখানে কত বসাতে হবে? 3x প্লাস 4y মাইনাস 4 প্লাস 3/2 2x 5y প্লাস 2। এইবার আমি যদি 2 দিয়ে এখানে গুণ করি 3 দুগুণী 6 যোগ 6 অর্থাৎ 12x। 3 দুগুণী 6 প্লাস 3 দুগুণী 6 12x। 2 দুগুণ করে 4 দুগুণী 8 8 আর 3 5 15 25 23। লাস্টে কত আছে? 4 দুগুণী 8 মাইনাস 8 প্লাস 6 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমার সরলরেখাটার একটা সরলরেখা। সেমভাবে তুমি হাফ বসাবে, বসিয়ে তুমি আরেকটা সরলরেখা পাবে। হয়তো কোনো কারণে কখনো কখনো যোগ বিয়োগ ভুল হতে পারে, ঠিক আছে? তোমরা সেটা কমেন্টে জানিয়ে দেবে যে স্যার এত নম্বর অঙ্কের যোগ বিয়োগে ভুল হয়েছে, ঠিক আছে? হতেই পারে যোগ বিয়োগে ভুল, ঠিক আছে? এত এত সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী এবং এত এত এত
শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রগামী। আচ্ছা, ছবিটা এঁকে দিই, এটা নিজেরা করবে। এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। বলেছে এত এত সরলরেখা দুটো ছেদবিন্দুগামী, অর্থাৎ এই 1 নম্বর সরলরেখাটা আর 2 নম্বর সরলরেখাটা ছেদবিন্দুগামী একটা রেখা। সেটা গিয়ে বলেছে আবার এই 3টে বিন্দু যুক্ত যে ত্রিভুজ তার ভর কেন্দ্রগামী। মানে এই যে ত্রিভুজটা আছে তার 3টে বিন্দু দেওয়া আছে, একটা বলে 4,3, আর একটা 21, -7, আর এটা -9, -20। এই ভর কেন্দ্র বার করবো। তোমরা জানো যে ভর কেন্দ্র নির্ণয় সূত্র হচ্ছে x1 + x2 + x3/3, অর্থাৎ 4, 21, 9/3। আর এটা কত হবে? 3 -7 -20/3। তাহলে 21 আর 4-এ 25, 25 থেকে 9 চলে গেলে 16, 16/3। এটা করলে কত? -4 -24/3, মানে -8। ঠিক আছে, 21 আর 4 25, 25 থেকে 9 চলে গেলে 16, 16, তাই তো, 16/3। তাহলে দুটো বিন্দু, এই বিন্দুটা তার মানে পেয়ে গেলাম আমরা। তাহলে এটা ধরো এই বিন্দু, এই বিন্দুটা পেয়ে গেলে তাহলে 1 আর 2 সমাধান করে যেটা পাবো সেটা বি বিন্দু। তাহলে 1 আর 2 সমাধান করে কি পাবো তোমরা? বি বিন্দু। তাহলে এ বিন্দু পেয়ে গেছি, বি বিন্দু পেয়ে গেছি, সরলরেখাটার সমীকরণ তোমরা বার করতে পারবে। নাম্বার 22, এত জিরো, এত জিরো, এত জিরো, এই সরলরেখাগুলি সমবিন্দু কি না সেটা তা পরীক্ষা করো। কি করব? এটাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কি করে বোঝাবো? ফার্স্ট 1 আর 2 সমাধান করবা, করে যেটা পাবা সেটা হচ্ছে xy। সেই xy এর মানটা 3 নম্বরে বসাতে হবে। যদি সেটা সিদ্ধ হয় তাহলে সমরেখ, না হলে হবে না। আমি লিখে দিচ্ছি, কি করো তোমরা? 1 ও 2 সমাধান করে x ও y এর মান 3-এ বসালে যদি তা সিদ্ধ করে তবে 3টে রেখাই সমবিন্দুগামী। হলো। নাম্বার 24, এর মান কত হলে এত 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 সরলরেখা 3টি একই বিন্দুগামী? সেম, 1 আর 2 সমাধান করবে, করে x আর y এর মানটা থার্ডে বসাবে। সেম অঙ্ক, 1 আর 2 সমাধান করবে, সমাধান করে x এর মানটা থার্ডে বসাবে। নাম্বার 25, দেখাও যে আলফা বিটা বিন্দুগামী এবং এত এত সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। ভালো করে বুঝবে। এই দুটো সরলরেখা তোমায় দিয়ে দিয়েছে। একটা হচ্ছে তোমার a1x b1y c10, আর একটা হচ্ছে তোমার a2x b2y প্লাস c20, মানে 1 নম্বর আর 2 নম্বর। বলেছে 1 ও 2 এর সমাধান করলে যে বিন্দুটা পেলাম, এই বিন্দু দ্বারা সরলরেখা গেছে, সে আবার নিজে আলফা কমা বিটা বিন্দু দিয়েও যাবে। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বি সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো। মানেটা কি? এটা কিন্তু সমাধান করে ছেদ বিন্দু বার করতে গেলে একটু অসুবিধা বড় হবে। আমরা কি করব? 1 ও 2 বিন্দুগামী সরলরেখা, বিন্দুগামী সরলরেখা কি করবো আমরা তাহলে? একটা সরলরেখা প্লাস কে ইন্টু আরেকটা সরলরেখা। হলো। এইবার এই সরলরেখাটাকে আমি, এই কেটাকে আমি ওপাশে নিয়ে চলে যাচ্ছি। লিখছি, এটাকে মাইনাস কে লিখলাম।
a2x b2y c2, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এই সরলরেখাটাই আবার আলফা কমা বিটা বিন্দু যাচ্ছে, তাহলে এক্স এর জায়গায় আলফা, ওয়াই জায়গায় বিটা বসাবো। দু নম্বর। এবার আমরা 1কে 2 দিয়ে ভাগ করে দেবো, বাম দিক বাঁ দিক নিচে হবে, মানে a1x প্লাস b1y প্লাস c1 বাই a1 আলফা b1 বিটা c1। তো এটা বা এটা করলে মাইনাস কেটে কেটে যাবে, a2x b2y c2, a2 আলফা b2 বিটা c2, এটাই তো হচ্ছে প্রমাণ। ঠিক আছে, প্রমাণিত। লাস্ট আর ফাইনাল অঙ্ক, প্রমাণ করো যে এত সরলরেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চার পথ কত। এই অঙ্কটা তোমাদের করিয়েছি আমি, দেখবে 6 দাগের অঙ্কে, শুধুমাত্র এই পি এর জায়গায় অন্য কোনো একটা সংখ্যা ছিল, 1 বা কিছু একটা ছিল, ঠিক আছে, বা 4 কিছু একটা ছিল, 4 না কত ছিল খেয়াল ঠিক নেই, 6 দাগে আছে এটা, এটা মান, মানে মান 3-এর 6 দাগ। ঠিক আছে, এই অঙ্কটা মান 3-এর 6 দাগে আছে। তাহলে আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর সরলরেখার ফার্স্ট চ্যাপ্টারের যে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে, সেটা আমরা পুরোটাই, মানে যতগুলো অঙ্ক আছে সবকটা অঙ্ক কিন্তু আমরা ধরে 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 করিয়েছি। তাই আমরা এর পরের দিন যেটা আসবো সেটা হচ্ছে সরলরেখার এই চ্যাপ্টারের যে 4 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তাই অবশ্যই সবার কাছে একটাই কথা, বেশি করে ভিডিওটিতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। দেখো তোমাদের জন্যই এই ভিডিওগুলো করা, তা আমারও তো একটা আগ্রহ থাকতে হবে যে না, আমি লোকজন দেখছে বা তারা রিপ্লাই করছে, ভালো লাগছে কি না, হয়তো কারো ভালো নাও লাগতে পারে, তাহলে আমি ভিডিও স্টপ করে দেবো। যদি ভালো লাগে তাহলে আমি ভিডিও কন্টিনিউ করব, তাই না? তা আমারও একটা চাহিদা থাকতে হবে যে হ্যাঁ, লোকের যেটা দেখছে তারা সেটা মানুষের কাছে গ্রহণ পাচ্ছে কি না। যদি গ্রহণযোগ্যতা বাড়ে তাহলে আমি কন্টিনিউ করব, না হলে আমি স্টপ করে দেবো, তাই না? তা সবাই অবশ্যই সেটাকে কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা কন্টিনিউ আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকবো। আমার ক্লাস 12 এর পুরো ভিডিওটাই মোটামুটি থার্ড সেমিস্টার করা আছে, আমরা এবার ফোর্থ সেমিস্টার ভিডিওগুলো করছি। ক্লাস 11-এর আমি ফার্স্ট সেমিস্টার ভিডিও করতে পারিনি, একটা দুটো করেছিলাম, থার্ড সেমিস্টার চেষ্টা করছি করার জন্য। তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো। আজকে এই পর্যন্তই থাকলো, দেখা মানে আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সরলরেখার 4 নম্বরের অঙ্কগুলোকে নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই।